হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 8-এর কষে দেখি 1.2 এর 11 এবং 12 দাগের এই সবগুলো অঙ্ক করব। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেব। এই ভিডিওটা দেখছো মানে এই অধ্যায়ের অঙ্ক তোমার হাতের মুঠোয়। তো চলো কথা বাড়াচ্ছি না, শুরু করছি। এগারোর দাগে আছে উৎপাদকে বিশ্লেষণ করি। তো দেখো 11 রোমান সংখ্যা 1 থেকে রোমান সংখ্যা 13 পর্যন্ত এখানে মোট 13টা প্রশ্ন আছে। তো এই 13টা প্রশ্নের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। উৎপাদকে বিশ্লেষণ কথার মানে কি? উৎপাদকে বিশ্লেষণ কথার মানে হলো আমরা এগুলোকে সূত্রের সাহায্যে ভাঙবো। যতক্ষণ পর্যন্ত সূত্র প্রয়োগ করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা সূত্র প্রয়োগ করে সেটাকে ভাঙবো, ঠিক আছে? তো আমি রোমান সংখ্যা 1-এর এই প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো 11 রোমান সংখ্যা 1-এর প্রশ্নটা আমি তুলে নিয়েছি সমান সমান এখানে আছে 225। 225কে আমরা লিখতে পারি 15 আর এম এই পুরোটাকে ফার্স্ট ব্র্যাকেটে রেখে বাইরে স্কোয়ার লিখতে পারি। এখানে স্কোয়ার মানে হলো 15 যদি আমরা দুবার গুণ করি, মানে দুটো 15 যদি গুণ করি তাহলে 225 হবে। আর এম এর মাথা স্কোয়ার মানে যদি আমরা দুটো এম গুণ করি তাহলে কিন্তু এম স্কোয়ার হবে। মাইনাস 100 এন স্কোয়ারকে আমরা লিখতে পারি 10 এন এর মাথা স্কোয়ার, মানে 10 যদি আমরা দুটো গুণ করি তাহলে 100 হয়ে যাবে, এন দুটো গুণ করলে কিন্তু এন স্কোয়ার হয়ে যাবে। তার মানে এটা একই কথা, সমান সমান। এবার কিন্তু আমরা এখানে সূত্র প্রয়োগ করতে পারবো। কি সূত্র প্রয়োগ করব? দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে আমরা সূত্র জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে যাবে এখানে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি, তাহলে এই সূত্র পড়বে সমান সমান। এবার আমরা এখান থেকে আরেকটু কাজ করব। কি কাজ করব? এখান থেকে এমন একটা সংখ্যা নেব যে সংখ্যাটা কমন যাবে। তো দেখো এখানে 15m, আমরা 15টাকে এভাবে লিখতে পারি 3 5 15 লিখতে পারি। আর 10nটাকে লিখতে পারি, মানে 10টাকে লিখতে পারি আমরা 5 2 10, এটা লিখতে পারি। তাহলে এখানে কমন কি আছে? কমন মানে মিল কি আছে? এটার মধ্যেও 5 আছে, এটার মধ্যেও 5 আছে, এই দুটো কমন আছে। তাহলে আমরা এখান থেকে 5 কমন নেব। তাহলে আমরা যেটা কমন নেব সেটা দিয়ে এটাকে ভাগ করব। 5 দিয়ে যদি 15কে ভাগ করি 3 5 15 মানে 3 হবে। আর এখানে এম থাকবে প্লাস 5 দিয়ে যদি 10কে ভাগ করি 5 2 10 মানে 2 থাকবে, মানে 2n, ঠিক আছে? এখানে কিছু নেই মানে গুণ। আবার এখান থেকে আমরা 5 কমন নেব, 5 কমন গেলে হবে 3m মাইনাস 2n, বুঝলে? সমান সমান। এবার এই 5 আর এই 5 গুণ করে দেবো, 5 5 হবে 25, আর এগুলো যা আছে তাই লিখে নেব 3m প্লাস 2n ইন্টু 3m মাইনাস 2n। তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো 2-এর দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি। 2-এর দাগের প্রশ্নে আছে 25x স্কোয়ার মাইনাস 1/9 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আছে। তো সমান সমান এটাকে আমরা এভাবে লিখতে পারি 5x এর মাথা স্কোয়ার লিখতে পারি, মানে 5 আমরা যদি দুটো গুণ করি 5 5 25 হবে। এক্স এর মাথা স্কোয়ার মানে আমরা এক্স যদি দুটো গুণ করি তাহলে এক্স স্কোয়ার হয়ে যাবে। মাইনাস এটাকে লিখতে পারি আমরা 1/3 ওয়াই জেড, পুরোটার বাইরে স্কোয়ার লিখতে পারি। দেখো 1 স্কোয়ার মানে একই হবে, মানে দুটো 1 যদি গুণ করি একই হবে। আর 3-এর মাথা স্কোয়ার মানে এখানে দেখো 3 আছে, এর মাথা স্কোয়ার আছে, মানে 3 এখানে দুটো 3 গুণ করব, 3 তিরিক্ষা হয়ে যাবে 9, তার মানে 9। আর এখানে ওয়াই এর মাথা স্কোয়ার মানে আমরা যদি দুটো ওয়াই গুণ করি তাহলে ওয়াই স্কোয়ার হয়ে যাবে। একই রকমভাবে জেড এর মাথা স্কোয়ার মানে জেড স্কোয়ার হয়ে যাবে, বুঝলে? সমান সমান এটাকে আমরা এ ধরবো, এটাকে বি ধরবো। তাহলে কি সূত্র দাঁড়াচ্ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি হয়? এ প্লাস বি, বি বলতে এটা 1/3 ওয়াই জেড ইন্টু এ মাইনাস বি, এ বলতে 5x মাইনাস বি বলতে 1/3 ওয়াই জেড। তো এটাই হবে অ্যান্সার। 3-এর দাগে আছে 7a এক্স স্কোয়ার প্লাস 14ax প্লাস 7a, এটা আছে। তো আমি প্রশ্নটা তুলে নিয়েছি সমান সমান। এবার আমরা কি করব? আমরা প্রথমে দেখব এই সবগুলোর মধ্যে কমন কি আছে। দেখো এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এ আছে, মানে এ সবগুলোর মধ্যে আছে। সবসময় মনে রাখবে কমন মানে হলো মিল, মানে সবগুলোর মধ্যে কি এমন মিল আছে। এ মিল আছে, তাহলে আমরা এ নেব। এবং আমরা কি নিতে পারবো? আমরা একটা সংখ্যা নিতে পারবো। কি সংখ্যা? 7 নিতে পারবো। মানে যে সংখ্যাটা তোমরা কমন নেবে সেই সংখ্যাটা দিয়ে যেন সবগুলোকে ভাগ যায়, ঠিক আছে? যদি ভাগ যায় তাহলে সেটাকে তোমরা কমন নিতে পারবে। তাহলে দেখো এই 7 এটা কমন গেল, এই 7 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, প্রথমটাকে আমি রাফে দেখাচ্ছি,
প্রথমটাকে যদি ভাগ করি, প্রথমটা আছে 7a এক্স স্কোয়ার, এটাকে যদি আমরা ভাগ করি 7a দিয়ে, 7a কেটে যাবে, থাকবে এক্স স্কোয়ার, তাহলে আমরা এখানে এক্স স্কোয়ার লিখবো প্লাস একই রকমভাবে এখানে আছে 14ax আছে আর এখানে আছে 7a। তো আমরা এখানে দেখো a কাটবো, 7 দুগুণে হবে 14, মানে এখানে হবে 2x প্লাস একই রকমভাবে আমরা 7a কে ভাগ করব। তো 7a কে যদি ভাগ করি 7a দিয়ে, তাহলে থাকবে কত, 1 থাকবে, তাহলে এখানে 1 লিখবো। এবার যদি ভাবো যে আমার এখানে কমন নেওয়াটা ঠিক আছে কিনা, এটা যদি গন্ডগোল আছে কিনা, এটা যদি কনফার্ম হতে চাও তাহলে প্রথমে এটা দিয়ে মনে মনে গুণ করে দেখবে। দেখো মনে মনে যদি গুণ করি 7a এক্স স্কোয়ার হয়ে যাবে, 7a দিয়ে যদি এটাকে গুণ করি 7 দুগুণে 14ax হবে, আবার 7a দিয়ে যদি 1কে গুণ করি তাহলে 7a হবে, বুঝলে, তার মানে তো ঠিকই আছে। সমান সমান এখানে 7a লিখবো, এবার সেকেন্ড ব্র্যাকেট দিব, এটাকে আমরা লিখতে পারি এক্সের বাইরে স্কোয়ার লিখতে পারি, প্লাস আমরা মিডিলটা লিখবো না, সবার শেষের প্লাসটা লিখবো, এককে আমরা একের স্কোয়ার লিখতে পারি। দেখো এক্সের মাথা স্কোয়ার মানে এক্স স্কোয়ার, আর একের স্কোয়ার মানে কি 1, তাহলে সূত্রে 2, এ বলতে এক্স আর বি বলতে 1, আমরা যদি এটাকে এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে সূত্রে 2, এ বলতে এক্স, বি বলতে 1, তাহলে গুণ করে দিলে কত হবে, 2 অক্ষে 2 এক্স মানে 2x হবে। তাহলে এটা মানে এটা, আর এখানে হলো 2x আর 1 স্কোয়ার মানে 1, তার মানে এটা যা কথা এটা একই কথা। আমরা কেন লিখলাম, আমরা এই কারণ লিখলাম যেন আমরা এখানে লিখতে পারি যে এটা মানে হলো a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, কারণ আমরা জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এটা কার সূত্র হয়, a প্লাস বি তার হোল স্কোয়ারের হয়। তাহলে এটাকে যদি a ধরি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সূত্র আমরা লিখব যে এটা হলো a প্লাস বি তার হোল স্কোয়ার, a বলতে এক্স প্লাস বি বলতে এখানে হবে 1 তার হোল স্কোয়ার। এবার আমরা আরও একটু কাজ করব, কি কাজ করব, এক্স প্লাস ওয়ানকে আমরা দুবার লিখব, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান, কারণ উৎপাদকে বিশ্লেষণ মানে হলো ভেঙে ভেঙে লেখা, আমি তাই ভেঙে ভেঙে লিখলাম, ঠিক আছে। তো এটাই হলো অ্যান্সার। এরপরে দেখো আমি 4 দাগের প্রশ্নটা তুলে নিয়েছি। 4 দাগের প্রশ্নে আছে 3x⁴ মাইনাস 6x স্কোয়ার প্লাস 3 তো আমরা প্রথমে দেখব কি এমন মিল আছে। দেখো এখানে কিন্তু 3 ছাড়া অন্য কিছু মিল নেই, কারণ 6-এর ঘরে কিন্তু 3 আছে, কারণ 6কে আমরা লিখতে পারি 3 দুগুণে 6, তার মানে এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে আমরা 3 কমন নিতে পারবো। আর কি নিতে পারবো, আর আমরা কিছুই নিতে পারবো না, কারণ এখানে এক্স আছে, এখানে এক্স আছে, কিন্তু এখানে কিন্তু এক্স নেই। আবার এ দেখো এখানে এখানে আছে কিন্তু এখানে নেই, তার মানে আমরা আর কমন নিতে পারবো না। 3 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কত হবে, 3 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে হবে x⁴ মাইনাস 3 দিয়ে এটাকে ভাগ করলে হবে 3 দুগুণে 6, এটা হবে, ঠিক আছে। আর 3 দিয়ে এটাকে ভাগ করলে শুধু a⁴ থাকবে। দেখো দেখাচ্ছি, শেষেটা দেখাচ্ছি, 3a⁴কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে শুধু a⁴ থাকবে, সমান সমান। এবার আমরা 3 লিখবো, সেকেন্ড ব্র্যাকেট শুরু করব, এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার, এর মাথায় স্কোয়ার লিখতে পারি, কারণ পাওয়ারে পাওয়ারে কী হয়, গুণ হয়, তাহলে x⁴ হবে, মাইনাস শেষেরটা লিখবো আমরা স্কোয়ারকে লিখতে পারি, মানে a⁴কে লিখতে পারি স্কোয়ার, এর মাথায় স্কোয়ার লিখতে পারি। তাহলে এটাকে মানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরেরটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো, তাহলে এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে স্কোয়ার মাইনাস সূত্রে 2, এ বলতে এক্স স্কোয়ার, বি বলতে স্কোয়ার। দেখো গুণ করে দিলে কী হবে, 2x স্কোয়ার, এটা মানে আমরা কি করলাম, সূত্র আকারে এটাকে বানালাম, এই লাইনটা মানে যেন এই লাইনটাই হয়। তাহলে আমরা a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র জানি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো সূত্রে 2, a বলতে এক্স স্কোয়ার, বি বলতে স্কোয়ার, এটা তাই তো। তাহলে এটা কার সূত্র, এটা হলো a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র, a বলতে এক্স স্কোয়ার মাইনাস বি বলতে এখানে হলো স্কোয়ার, তার হোল স্কোয়ার হবে, কারণ a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র 3। এবার আমরা ফার্স্ট ব্র্যাকেট শুরু করব, এখানে দেখো আবার সূত্র পড়ে যায়, এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি a প্লাস বি হয় ইন্টু a মাইনাস বি হয়, তাই তো। তাহলে a বলতে এখানে এক্স, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে ভেতরের সূত্রটুকু হলো এটা। দেখো পুরোটার বাইরে স্কোয়ার আছে, কিন্তু আমরা পুরোটাকে কি ফার্স্ট ব্র্যাকেটে রাখতে পারবো না, কারণ আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে ফেলেছি, তাই পুরোটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে রেখে বাইরে স্কোয়ার লিখব, বুঝলে। আমি আবারও বলছি, এখানে ফার্স্ট ব্র্যাকেটের মানে ভেতরে ছিল এই পুরোটা, এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে ফেলেছি, তাই আমরা কি করব, পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেটে রেখে বাইরে স্কোয়ার দিয়ে দিব, সমান সমান 3। তাহলে এই স্কোয়ারটা পাওয়ারে চলে আসবে, তাহলে হবে এক্স প্লাস এ
এক্স প্লাস এ পাওয়ার স্কোয়ার, আবার এটারও পাওয়ারে আসবে, তাহলে কি হবে এক্স মাইনাস এ পাওয়ার স্কোয়ার সমান সমান 3। তাহলে এক্স প্লাস এ তার পাওয়ার স্কোয়ার মানে এক্স প্লাস এ কটা আছে, দুটো আছে, তাহলে হবে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস এ। আবার দেখো এক্স মাইনাস এ তার স্কোয়ার মানে এক্স মাইনাস এ আছে দুটো, তাহলে ভেঙে ভেঙে লিখে নেবো এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ, কারণ এটা উৎপাদকে বিশ্লেষণ, ভেঙে ভেঙে দেখাতে হবে। ঠিক আছে, এরপরে দেখো আমি 5 দাগের প্রশ্নটা তুলে নিয়েছি। 5 দাগের প্রশ্নে আছে 4 বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস, এখানে আছে ফার্স্ট ব্র্যাকেটে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো এটাকে আমরা কিভাবে করব, দেখো এটাকে আমরা লিখতে পারি 2bc তার হোল স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4, এই স্কোয়ারটা বি এর মাথায় আসলে বি স্কোয়ার, সি এর মাথায় আসলে সি স্কোয়ার, আর এখানে যা আছে তাই রাখবো, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার এই ফার্স্ট ব্র্যাকেটের যে ভেতরে যেটা আছে এটাকে আমরা এ বলবো, আর এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরটাকে বি বলবো, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যায়। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে এখানে 2bc, এ প্লাস বি বলতে এটা, বি বলতে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এ প্লাস বি হলো ইন্টু এ মাইনাস বি, তাহলে 2bc মাইনাস বি বলতে এটা, তাহলে হবে বি স্কোয়ার, আবার মাইনাস দিয়ে গুণ করে দিতে হবে, মাইনাসে প্লাস হবে মাইনাস সি স্কোয়ার, আবার মাইনাসে হবে প্লাস এ স্কোয়ার, বুঝলে এই মাইনাসটা দিয়ে সবগুলোকে গুণ করতে হবে সমান সমান। এবার আমরা একটু বুদ্ধি করে সাজিয়ে নেব, তোমাদেরকে প্রথমে আমি রাফে বলে দেই। দেখো আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার যখন সূত্রটা লিখি তখন সেটা কি হয়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়, মানে এই যে এই এ বিটা কার মাঝখানে থাকে, স্কোয়ার আর বি স্কোয়ারের মাঝখানে থাকে, তাহলে এখানে আছে বিসি, তাহলে বিসি কার মাঝখানে থাকবে, বি স্কোয়ার আর সি স্কোয়ারের মাঝখানে, তাই তো। তাহলে আমি সাজিয়ে নিই, প্রথমে বি স্কোয়ারকে লিখলাম, তারপর এটা সমান নাই মানে প্লাস আছে, প্লাস হবে 2bc প্লাস এখানে হলো সি স্কোয়ার, আর এটাকে শেষে লিখে দিলাম। ঠিক আছে, এবার এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেটে করতে হবে, কেন সেটা তোমাদেরকে বলি। দেখো এটাকে যদি আমরা সাজাই, এটাকে আমি রাফে সাজাচ্ছি, এটাকে যদি সাজাই তাহলে মাইনাস বি স্কোয়ার প্রথমে আসবে, আর এটার সামনে প্লাস আছে, প্লাস হবে 2bc, আর এটার সামনে হলো মাইনাস সি স্কোয়ার। তো সামনে যদি মাইনাস থাকে সেটা তো হবে না, কারণ মাইনাসটা আমাদের কমন নিতে হবে, তাই আমরা কি করব, এই প্লাস স্কোয়ারটাকে আগে রাখবো, তারপর এটাকে সাজাবো। ঠিক আছে, মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc আর মাইনাস সি স্কোয়ার, মানে যার সামনে যেটা চিহ্ন থাকবে সেই চিহ্ন রেখেই কিন্তু সাজাতে হবে সমান সমান। এবার দেখো এটাকে যদি আমি এ বলি আর এটাকে যদি বি বলি, তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র হয়, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ বলতে বি আর বি বলতে সি তার হোল স্কোয়ার, মাইনাস এখানে কি আছে স্কোয়ার আছে, এই পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেটে রেখে দেবো। আবার এখানে কি করব, স্কোয়ার আমরা এখান থেকে মাইনাস কমন নেব, যদি বলো কেন, দেখো আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র তো তোমরা জানো এটা, আর মাইনাসের সূত্রটা কি হয়, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র হয় স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ভালো করে লক্ষ্য করে দেখো, প্লাসের সূত্রের সময় কিন্তু শেষেরটা প্লাস থাকে, আবার মাইনাসের সূত্রের সময় শেষেরটা কিন্তু প্লাস থাকে, কিন্তু এখানে দেখো শেষেরটা কিন্তু মাইনাস আছে, তার মানে এই মাইনাসটা গন্ডগোল, আমাদের মাইনাস কমন নিতে হবে, তাই আমরা এখান থেকে এই মাইনাসটাকে আমরা কি করব, কমন নেব। তাহলে এখানে হবে বি স্কোয়ার, মাইনাস দিয়ে গুণ করতে হবে, মাইনাসে প্লাসে হবে মাইনাস 2bc, আবার মাইনাসে হবে প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, সমান সমান এখানে যা আছে তাই রাখছি, বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রেখে বাইরে স্কোয়ার লিখছি, আর এখানে লিখব স্কোয়ার মাইনাস এটা কার সূত্র হয়ে যায়, এটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সূত্র হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ বলতে বি আর বি বলতে সি, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র হয়, আর এটাকেও আমরা ফার্স্ট ব্র্যাকেটে রেখে দিই, তাহলে সমান সমান। দেখো এবার এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে পুরোটাকে আমরা এ বলবো আর এটাকে বি বলবো, তাহলে কি দাঁড়াচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি, এ বলতে এটা, হ্যাঁ, প্লাস বি বলতে এটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বুঝলে। একই রকমভাবে এটাকে আমরা এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী হবে, এ প্লাস বি বলতে এটা ইন্টু এ মাইনাস বি, যখন মাইনাস হবে তখন গুণ করতে হবে, মাইনাসে প্লাসে হবে মাইনাস বি, মাইনাসে হবে প্লাস সি। তো এবার আমরা কি করব, সাজিয়ে লিখব সমান সমান। তো প্রথমটাকে আমরা সাজিয়ে নেই, এ প্লাস বি প্লাস সি
তো এখানে আমরা এটাকে সামনে রাখলাম, তারপর বি, তারপর সি, ঠিক আছে। আর এগুলো যা আছে তাই রাখবো, বি প্লাস সি মাইনাস এ, আর এটাকেও লিখছি এ প্লাস বি মাইনাস সি, আর এটা আছে এ মাইনাস বি প্লাস সি, ঠিক আছে। তো এটাই হলো অ্যান্সার। পরে দেখো 6 দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি। 6 দাগের প্রশ্নে আছে 64 এ এক্স স্কোয়ার মাইনাস 49 এ ইন্টু এক্স মাইনাস 2y তার হোল স্কোয়ার আছে। তো সমান সমান প্রথমে আমরা কমন নেব। কমন কি যায়, দেখো এখানে এ আছে, এখানে এ আছে, শুধু এটাই কমন যাবে, তাছাড়া আর আদার্স কিছু কমন যাবে না, ঠিক আছে। তো আমরা এ যদি কমন নেই আমরা সেকেন্ড ব্র্যাকেটে রাখবো। এ যদি কমন নেই, এখানে কমন মানে বলেছিলাম এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে, তো আমি এখানে রাফে বুঝিয়ে দিচ্ছি। 64 এ এক্স স্কোয়ার, এখানে যদি এ কমন নেই তো যেটা কমন নেবো সেটা দিয়ে যদি ভাগ করি তাহলে 64 এক্স স্কোয়ার হয়, তাহলে এখানে হবে 64 এক্স স্কোয়ার। একই রকমভাবে এই 49 এ ইন্টু এক্স মাইনাস 2y তার হোল স্কোয়ার, এখানে যদি আমরা এ দিয়ে ভাগ করে দিই শুধু 49 ইন্টু এক্স মাইনাস 2y তার হোল স্কোয়ার থাকবে, বুঝলে। তাহলে সমান সমান এ, এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু করব। এটাকে আমরা লিখতে পারি 8x তার স্কোয়ার, কারণ 8 স্কোয়ার মানে দুটো 8 যদি আমরা গুণ করি 8 8 64 হবে, আর এক্সের মাথায় স্কোয়ার মানে এক্স স্কোয়ার, মাইনাস এটাকে লিখতে পারি 7, আর এটাকে লিখতে পারি এক্স মাইনাস 2y, পুরোটার মাথায় স্কোয়ার লিখতে পারি। তো আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট রাখতে হবে, কারণ ফার্স্ট ব্র্যাকেট আমরা ব্যবহার করে ফেলেছি। পুরোটার মাথায় স্কোয়ার লিখতে পারি, তো এটাকে আমরা থার্ড ব্র্যাকেটে রাখবো, বুঝলে। দেখো 7-এর মাথা স্কোয়ার মানে 7 7 49 হবে, আর এক্স মাইনাস 2y তার হোল স্কোয়ার মানে এটা, তাই না। তাহলে সমান সমান এ। এবার প্রথমেরটাকে আমরা আচ্ছা যা আছে তাই রাখছি, এখানে আগে গুণ করে নিই, ঠিক আছে, 7 দিয়ে গুণ করে নিই, তাহলে কি হবে 7x, এই 7x মাইনাস 7 দিয়ে গুণ করলে হবে 7 দুগুণে 14y তার স্কোয়ার সমান সমান। এবার এখানে এই রাখবো, এটাকে আমরা এ বলবো, আর এই পুরোটাকে আমরা বি বলবো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী হয়, এ প্লাস বি ইন্টু হয় এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি বলতে এটা ইন্টু এ মাইনাস বি, এ বলতে এটা, মাইনাস যখন হবে তখন মাইনাস দিয়ে গুণ করতে হবে, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে হবে প্লাস 14y, বুঝলে। তাহলে সমান সমান এ, আর এখানে দেখো 8x আর 7x যদি আমরা যোগ করি তাহলে কত হবে 15x, আবার দেখো এখানে আছে মাইনাস 14y, আর এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 8টা x থেকে যদি 7টা x বিয়োগ করে দেই তাহলে একটা x থাকবে, আর এখানে আছে প্লাস 14y, তো এটাই হবে অ্যান্সার। পরে 7-এর দাগের এই প্রশ্নটা আমি তুলে নিচ্ছি। তো দেখো আমি 7-এর দাগের প্রশ্নটা তুলে নিয়েছি সমান সমান। তো আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে সাজিয়ে নেব। প্রথমে আমরা এক্স স্কোয়ার লিখবো, তারপর এটাকে লিখবো মাইনাস 4xy, তারপর এটাকে লিখবো প্লাস 4y স্কোয়ার, আর সবশেষে আমরা মাইনাস 9টাকে রাখবো, ঠিক আছে, সমান সমান। এবার ভালো করে লক্ষ্য করো, আমরা যদি এটাকে আমরা এভাবে লিখি, এক্সের বাইরে স্কোয়ার লিখি মাইনাস, এটাকে আমরা পরে লিখবো, এটাকে যদি আমরা লিখি 2y তার হোল স্কোয়ার, তাহলে এটা হয়ে যায় এক্স স্কোয়ার, আর 2 স্কোয়ার মানে 4, ওয়াইয়ের মাথায় স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, তার মানে এটা মানে এটা, আর এটা মানে এটা। এবার আমরা যদি সূত্রে 2ab দিয়ে করি, সূত্রে 2a বলতে এখানে এক্স, আর বি বলতে কি হয় 2y, তার মনে মনে গুণ করে দাও, কত হয় 2 দুগুণে 4 xy, এই দেখো 4xy, তার মানে এটা। তো আমরা কি করলাম, আমরা সূত্রের আকারে বানানোর চেষ্টা করলাম, মানে ভেঙে লিখলাম, এটার মানেটাই এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটাকে যদি এ ধরি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র হয়, এটাকে যা আছে তাই লিখে নেই, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটুকু হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ বলতে এক্স, বি বলতে 2y, আর মাইনাস 9। তো সমান সমান প্রথমেটা যা আছে তাই রাখবো, আর 9কে আমরা লিখতে পারি 3-এর মাথায় স্কোয়ার, কারণ 3-এর স্কোয়ার মানে কি 3 3 9, সমান সমান প্রথমটাকে যদি আমরা এ ধরি, পরটাকে যদি বি ধরি, আবার সূত্র পড়ে যাচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ বলতে প্রথমেরটা, মাইনাস বি বলতে পরটা, তো এটাই হবে অ্যান্সার। এরপরে 8-এর দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি। 8-এর দাগের প্রশ্নে আছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y। তো আমরা কি করব, আমরা প্রথমে সাজিয়ে নেব, মানে স্কোয়ারগুলোকে একসঙ্গে রাখবো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে একসঙ্গে রাখবো, আর এখানে কি আছে মাইনাস 2x, আর এখানে আছে প্লাস 2y, এই দুটোকে একসঙ্গে রাখবো। তো আমরা এটাকে যদি এ ধরি, এটাকে বি ধরি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি
ইন্টু হয় এ মাইনাস বি, এ বলতে এক্স, বি বলতে ওয়াই, ঠিক আছে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে মাইনাস আছে আমরা মাইনাস লিখবো। আর এই দুটো থেকে কমন কি যায়, কমন মানে মিল, 2 কমন যায়, তাহলে 2 কমন নিলাম, 2 দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে 2 দিয়ে কেটে যাবে, শুধু এক্স থাকবে। এবার যেহেতু আমাদের সামনে মাইনাস আছে তাই মাইনাস দিয়ে গুণ করে কিন্তু ব্রেকেট বন্ধ করতে হবে। মাইনাসে প্লাসে হবে মাইনাস, আবার 2 দিয়ে যদি এটাকে ভাগ করি শুধু ওয়াই থাকবে, বুঝলে। তাহলে সমান সমান এই মাইনাসের এ পাশে আর মাইনাসের ও পাশে দেখো আবার কমন যায়। কি কমন যায় দেখো, এখানে এক্স মাইনাস ওয়াই আছে, এখানেও এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই কমন নেব। তাহলে যেটা কমন নেব সেটা দিয়ে আমরা এটা প্রথমটাকে ভাগ করব। দেখো প্রথমটা কি আছে, এক্স প্লাস ওয়াই ইন্টু আছে এক্স মাইনাস ওয়াই, এটাকে যদি আমরা এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ করি বা কাটাকাটি করি তাহলে কি পড়ে এলো, এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে লিখে নেব এক্স প্লাস ওয়াই, এই যে মাইনাস, এই মাইনাস দিচ্ছি। আবার এটা দিয়ে যখন এটাকে ভাগ করব তখন এক্স মাইনাস ওয়াই কেটে যাবে, শুধু থাকবে 2। তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো 9-এর দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি। তো 9-এর দাগের প্রশ্নটা আছে 3 + 2a - a স্কোয়ার আছে। তো এটাকে আমরা একটু বুদ্ধি করে লিখবো। আমরা 3কে এভাবে লিখতে পারি না, 4 - 1 লিখতে পারি, 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয়। আর এটা যা আছে তাই লিখবো, +2a - a স্কোয়ার। তো এটাকে কেন লিখলাম, অনেকের প্রশ্ন আসতে পারে, তাই তো। দেখো এটাকে কেন লিখলাম, প্রথমে 4ই রাখবো, আর এখান থেকে আমরা মাইনাসটাকে কমন নেব। যদি মাইনাস কমন নেই তাহলে এখানে 1 থাকবে, মাইনাসে প্লাসে হবে মাইনাস, এখানে হবে 2a, আর মাইনাসে মাইনাসে হবে প্লাস, এখানে হবে স্কোয়ার। তাহলে সমান সমান এখানে 4কেই রাখবো, এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু করব। 1কে আমরা লিখতে পারি, 1-এর মাথায় স্কোয়ার লিখতে পারি, 1 স্কোয়ার মানে 1ই হবে, মাইনাস শেষেরটাকে লিখবো। এটাকে আমরা এর বাইরে স্কোয়ার লিখতে পারি, এর মাথায় স্কোয়ার মানে স্কোয়ারই হবে। তাহলে দেখো সূত্রে যদি 2 দেই, এ বলতে এখানে কত আছে 1, বি বলতে কত আছে এ আছে, তাহলে গুণ করে দিলে কত হবে, 2 × 2 2a হবে। তার মানে দেখো 1 স্কোয়ার মানে 1, আর এখানে গুণ করলে 2a, আর এর মাথা স্কোয়ার মানে স্কোয়ার, তার মানে এটা একই কথা। এখানে 4 - 1 এই কারণে করেছি যেন সূত্র পড়ে, বুঝলে। এখানে যদি তুমি যদি 2 + 1 লেখো তাও তো 3 হবে, কিন্তু 2কে কিন্তু আবার স্কোয়ার করা যায় না। এখানে যে 4 আছে এটাকে দেখো আবার এরকমভাবে লেখা যায়, 2 স্কোয়ার লেখা যায়, যেন স্কোয়ার আকারে আনা যায়, তাই আমি 4-এর থেকে 1কে বিয়োগ করেছি, বুঝলে। মাইনাস এটা কিন্তু আবার হয়ে যায় স্কোয়ার - 2ab + b স্কোয়ার, এটা হয়ে যায় a - b তার হোল স্কোয়ার। এ বলতে এখানে 1, বি বলতে এখানে a, সমান সমান। এবার এটাকে a ধরবো, আর এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে এই পুরোটাকে b ধরবো। তাহলে স্কোয়ার - b স্কোয়ার, স্কোয়ার - b স্কোয়ার সূত্র কি, a + b ইন্টু হয় a - b। যখন মাইনাস দিয়ে গুণ করব তখন আমরা চিহ্নটাকে গুণ করবো, মাইনাসে প্লাসে -1 হবে, মাইনাসে প্লাস a হবে, সমান সমান। দেখো 2 আর 1 যদি যোগ করি এখানে 3 হয়ে যাবে, 3 - a, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 2-এর থেকে 1 বিয়োগ করলে 1 হবে, ও তাহলে 1 + a। তো এটাই হবে অ্যান্সার। 10-এর দাগে আছে x-এর পাওয়ার 4 - 1 আছে। তো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, সমান সমান। দেখো এটাকে আমরা কিভাবে করব, এটাকে আমরা এভাবে লিখতে পারি, x স্কোয়ার এর মাথায় স্কোয়ার অবশ্যই লিখতে পারি, পাওয়ারে পরে গুণ করলে কত হবে 4 হয়ে যাবে। আর 1কে আমরা 1 স্কোয়ার লিখতে পারি, কারণ 1 স্কোয়ার মানে যদি আমরা দুটো 1 গুণ করি একই হবে, তাহলে এটা মানে এটা, এটা মানে এটা, একই কথা। তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে পুরোটাকে a ধরবো আর এটাকে b ধরবো, তাহলে স্কোয়ার - b স্কোয়ার, স্কোয়ার - b স্কোয়ার সূত্র হয় a + b, এ বলতে এটা, বি বলতে এটা, তাহলে a + b ইন্টু a - b, এ বলতে এটা মাইনাস বি বলতে 1, ঠিক আছে। তো প্লাসেরটা যা আছে তাই রাখবো, শুধু এটাকে আমরা চেঞ্জ করব। দেখো সেকেন্ড ব্র্যাকেট লিখবো, এটাকে লিখতে পারি এক্সের মাথা স্কোয়ার, আর 1কে লিখতে পারি 1-এর মাথা স্কোয়ার, সমান সমান। প্রথমেরটা যা আছে তাই রাখবো, ঠিক আছে। দেখো এটাকে যদি আমি a ধরি, এটাকে b ধরি, তাহলে স্কোয়ার - b স্কোয়ার, স্কোয়ার - b স্কোয়ার সূত্র হয় a + b ইন্টু হয় a - b। তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো 11-এর দাগের প্রশ্নে আছে স্কোয়ার - b স্কোয়ার - c স্কোয়ার + 2bc। তো আমি তুলে নিয়েছি। এবার দেখো এখানে bc আছে মানে কি, b স্কোয়ার আর c স্কোয়ারের মাঝখানে থাকবে। তো আমরা প্রথমে লিখবো স্কোয়ার মাইনাস, প্রথমে লিখবো b স্কোয়ার, তারপর এখানে লিখবো +2bc, আর এখানে আছে -c স্কোয়ার। তাহলে এই 2bc এটাকে আমরা b স্কোয়ার আর c স্কোয়ারের মাঝখানে রাখবো। কেন রাখবো সেটা তো তোমাদেরকে আগের অঙ্কে বললাম, কারণ a + b তার হোল স্কোয়ারের সূত্র কি হয়, a + b তার হোল স্কোয়ারের সূত্র হয় স্কোয়ার + 2ab + b স্কোয়ার। দেখো এখানে 2abটা কিন্তু স্কোয়ার আর বি স্কোয়ারের মাঝখানে আছে, ঠিক আছে।
তো স্কোয়ার এখান থেকে আমাদের মাইনাস কমন নিতে হবে, কারণ আমরা জানি সবার শেষেরটা মানে বি স্কোয়ারের সামনেটা কখনো মাইনাস হয় না, তাই আমরা এখান থেকে মাইনাস কমন নেব। তাহলে বি স্কোয়ার মাইনাসে প্লাসে হবে মাইনাস 2bc, মাইনাসে হবে প্লাস সি স্কোয়ার। তাহলে সমান সমান স্কোয়ার মাইনাস, এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হয়ে যায় এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র হয়। বুঝলে, এখানে এ বলতে বি আর বি বলতে এখানে সি, আর এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে রেখে দিই। তাহলে দেখো এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে যাবে। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয় এ প্লাস বি, বি বলতে এটা, ইন্টু এ মাইনাস বি, যখন মাইনাস দিয়ে গুণ করব তখন চিহ্নটা গুণ হবে, মাইনাসে প্লাসে মাইনাস বি, মাইনাসে হবে প্লাস সি। তো এটাই হবে অ্যান্সার। 12 দাগে আছে এসি প্লাস বিসি প্লাস এ প্লাস বি। তো আমি প্রশ্নটা তুলে নিয়েছি সমান সমান। তো আমরা কি করব, আমরা প্রথম দুটো থেকে কমন নেব। দেখো প্রথম দুটো থেকে কি কমন যায়, সি কমন, মানে আমি বলেছিলাম মিল, এখানে সি আছে এখানেও সি আছে, তাহলে সি কমন নেব। তাহলে সি দিয়ে যদি এটাকে ভাগ করি মানে এসিকে, তাহলে কি থাকবে, এ থাকবে, প্লাস আবার সি দিয়ে এটাকে ভাগ করলে শুধু বি থাকবে, আর প্লাস এখানে যা আছে আমরা তাই লিখব। এবার কথা হলো এই দুটো থেকে কি কমন যায়, এই দুটো থেকে কি কমন যায়, তো তোমরা বলবে কিছুই যায় না, এখানে কমন বলতে মিল তো কিছুই নাই। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না, 1 ইন্টু এ, আমি রাফে দেখাচ্ছি, প্লাস এখানে এটাকে লিখতে পারি না 1 ইন্টু বি, লিখতেই পারি কারণ এক দিয়ে গুণ করলে এই হবে, এক দিয়ে গুণ করলে বি হবে। তাহলে কমন কি আছে, এখানে 1 আছে, তাহলে আমরা এখান থেকে 1 কমন নেব। ঠিক আছে, 1 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি মানে এক দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করলে ওটাই হয়, আবার এক দিয়ে এটাকে ভাগ করলে এটাই হবে। ঠিক আছে, তাহলে এই প্লাসের এ পাশে আর প্লাসের ও পাশে দেখো আবার এ প্লাস বি কমন যায়, তাহলে এখান থেকে আমরা এ প্লাস বি কমন নেব। তাহলে এ প্লাস বি যদি কমন নেই, এটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কি থাকবে, সি ইন্টু এ প্লাস বি। এটাকে যদি আমরা এ প্লাস বি দিয়ে ভাগ বা কাটাকাটি করি তাহলে পড়ে রইল সি, তাহলে সি লিখবো। আবার এটা দিয়ে যখন এটাকে আমরা ভাগ বা কাটাকাটি করব, এটা দিয়ে যখন কাটাকাটি করব তখন শুধু 1 পড়ে থাকবে, তাহলে লিখবো +1। বুঝলে, তো এটাই হলো অ্যান্সার। এরপরে দেখো 13 দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি। 13 দাগের প্রশ্নে আছে এক্স এর পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই এর পাওয়ার 4 সমান সমান। এটাকে আমরা কিভাবে করব, দেখো এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার এর মাথায় স্কোয়ার লিখতে পারি, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 2 দুগুণে 4, এটাই হয়ে যাবে এক্স এর পাওয়ার 4, প্লাস এটাকে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার এর মাথায় স্কোয়ার লিখতে পারি, তাহলে 2 দুগুণে 4 হয়ে যাবে, ওয়াই এর পাওয়ার 4 হবে। এবার দেখো সূত্রে যদি 2 দেই, এ বলতে এখানে আমরা এক্স স্কোয়ারকে বলবো, মানে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে যেটা থাকবে সেটাকে আমরা এ বলবো, এটাকে আমরা বি বলবো। তাহলে সূত্রে 2ab, তাহলে দেখো যদি গুণ করে দিই কত হবে, 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, মানে এটা আর এটা মানে এটা, কিন্তু এখানে দেখো 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে শুধু x স্কোয়ার ওয়াই স্কোয়ার, মানে এখানে একটা আছে, কিন্তু আমি কয়টা লিখেছি, দুটো, তাহলে এটা মানে তো এটা হলো না। তাহলে দেখো এখানে দুটো লিখেছি, মানে আগেরটার থেকে কয়টা বেশি লিখেছি, একটা বেশি লিখেছি, তো সেই একটাকে আমরা এখান থেকে বিয়োগ করে দেবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে। দেখো প্লাসে মাইনাসে মাইনাস, দুটো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে মানে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে যদি আমরা একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়োগ করে দিই তাহলে কিন্তু একটা থাকবে। বুঝলো কথাটা, এখন কিন্তু এই লাইনটা মানে এই লাইনটা, আমি আবারও বলছি, এটা মানে এটা আর এটা মানে এটা, আর এখানে দুটো আছে কিন্তু আগের লাইনে কয়টা ছিল, একটা আছে, তাহলে দুটোর থেকে যদি আমি একটাকে বিয়োগ করে দিই তাহলে আবার একটা থাকবে। ঠিক আছে, তো কেন করলাম, কারণ সূত্র ইউজ করার জন্য। দেখো এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সূত্র হয়ে যায় এ প্লাস বি তার হোল স্কোয়ার, সূত্র হয়ে যায় মাইনাস। এবার এখানে যা মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে রেখে বাইরে স্কোয়ার লিখতে পারি। দেখো এই স্কোয়ারটা এক্সের মাথায় আসলে এক্স স্কোয়ার হবে, ওয়াইয়ের মাথায় আসলে ওয়াই স্কোয়ার হবে, সমান সমান। এবার এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে এই পুরোটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি ইন্টু হয় এ মাইনাস বি। বুঝলে, এ বলতে এটা, বি বলতে এটা। এবার তোমরা সাজিয়ে নিতে পারো, এক্স স্কোয়ার প্লাস এই এক্স ওয়াইটাকে মাঝখানে রাখলাম, ওয়াই স্কোয়ারটাকে শেষে রাখলাম, একই রকমভাবে এক্স স্কোয়ার এখানে মাইনাস এক্স ওয়াই আর প্লাস ওয়াই স্কোয়ারটাকে শেষে রাখলাম। তো এটাই হলো অ্যান্সার।
12 দাগে আছে সূত্রের সাহায্যে গুণ করি। তো দেখো রোমান সংখ্যা 1 থেকে রোমান সংখ্যা 6টা এখানে প্রশ্ন আছে। তো এই 6টা প্রশ্ন আমাদের সূত্রের সাহায্যে গুণ করতে বলেছে। ঠিক আছে, এখানে দেখো এই 2 এর দাগেটাই দেখো, এখানে 49 আর 51 আছে। তোমরা যদি এই দুটোকে পরপর মানে উপর নিচে বসিয়ে গুণ করে দাও তাহলে কিন্তু অঙ্কটা হবে না। এই গুণগুলো আমাদের সূত্রের সাহায্যে করতে হবে। তো কিভাবে করব? তো আমি প্রথমে 1 এর দাগের প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি 1 এর দাগের প্রশ্নটা তুলে নিয়েছি সমান সমান। এবার দেখো আমরা প্লাসের আগেরটাকে যদি আমরা এ ধরি আর পরেরটাকে যদি আমরা বি ধরি তাহলে কি দাঁড়াচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমি পাশে রাফে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কার সূত্র বলো তো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এটাকে যদি এ ধরি এটাকে বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ বলতে এক্স ওয়াই তার স্কোয়ার হবে, মাইনাস বি বলতে এখানে হবে পি কিউ তার স্কোয়ার হবে। বুঝলে? মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এটা, যেহেতু সূত্রের সাহায্যে গুণ করতে বলেছে। এবার দেখো এই স্কোয়ারগুলো মাথায় মাথায় হয়ে যাবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এই স্কোয়ারগুলো মাথায় মাথায় হয়ে যাবে পি স্কোয়ার কিউ স্কোয়ার। তো এটাই হলো অ্যান্সার। তাহলে এই গুণটাকে আমরা কি করলাম? সূত্রের সাহায্যে। এরপরে দেখো 2 এর দাগে আছে 49 গুণন 51, এটা আছে। তো এটাকে আমি বলেছিলাম, আগেই বলেছিলাম, যদি তোমরা ওপরে নিচে এরকমভাবে মনে করো এখানে 51 আর 49 এভাবে যদি মানে গুণ করে দাও তাহলে কিন্তু অঙ্কটা হবে না বা নাম্বার দিবে না। এটাকে সূত্রের সাহায্যে গুণ করতে হবে। তো কিভাবে করব? দেখো তো আমরা বুদ্ধি করে লিখতে পারি না? 49কে লিখতে পারি 50 বিয়োগ 1, আর 51টাকে কি লিখতে পারি? 50 যোগ 1। এবার দেখো এই যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি বা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একই কথা। এটা কার সূত্র হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়। এটাকে যদি এ ধরি তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ বলতে 50, বি বলতে 1। তাহলে 50-এর মাথায় স্কোয়ার মানে আমরা দুটো 50 গুণ করব। তাহলে দুটো 50 যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 0 0 5 0 0 5 5 25, তার মানে হয়ে যাবে 2500 হয়ে যাবে। তাহলে লিখবো 2500 বিয়োগ 1 স্কোয়ার মানে দুটো 1 গুণ করলে কত হবে? একই হবে। তাহলে এখানে হবে 2499 বিয়োগ করে দিলে। তো এটাই হবে অ্যান্সার। 3 এর দাগে আছে 2x মাইনাস ওয়াই প্লাস 3z ইন্টু 2x প্লাস ওয়াই প্লাস 3z। তো এই প্রশ্নটা আমি তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি সমান সমান। এবার এটাকে আমরা সাজিয়ে নেব, মানে এলোমেলো আছে, এটাকে আমরা সাজিয়ে নেব। কীভাবে সাজাবো? দেখো 2x প্লাস 3z এটাকে একসঙ্গে রাখবো আর মাইনাস ওয়াইটাকে শেষে রাখবো। একই রকমভাবে এখানে সাজাবো 2x প্লাস 3z, এখানেও আছে প্লাস ওয়াই আছে। ঠিক আছে, তাহলে সমান সমান। এবার এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে করব। সেকেন্ড ব্র্যাকেটে করে এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখবো। 2x প্লাস 3z এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখবো আর এখানে মাইনাস ওয়াই থাকবে। একই রকমভাবে এখানে এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখবো 2x প্লাস 3z আর প্লাস ওয়াইটা শেষে থাকবে। ঠিক আছে, তো মাইনাসের আগেরটাকে যদি আমরা এ ধরি মানে ফার্স্ট ব্র্যাকেটেরটাকে, আর এটাকে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি ইন্টু দেখো এটাকে এ ধরেছিলাম তাহলে এ প্লাস বি। তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি কার সূত্র হয়? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ বলতে 2x প্লাস 3z তার হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি বলতে এখানে কি ওয়াই, ওয়াইয়ের মাথা স্কোয়ার সমান সমান। এখানে দেখো আবার সূত্র পড়ে যাচ্ছে, এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কী হয়? স্কোয়ার প্লাস সূত্রে 2, এ বলতে এখানে 2x, বি বলতে 3z প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 3z এর মাথায় স্কোয়ার আর এখানে আছে মাইনাস ওয়াই স্কোয়ার। বুঝলে? এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র হলো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে সমান সমান 2 স্কোয়ার মানে 4, 4x স্কোয়ার হয়ে যাবে। আর এখানে গুণ করলে 2 দুগুণে 4, 3 4 12, তাহলে হবে 12zx প্লাস এখানে 3 স্কোয়ার মানে হলো 9, 9z স্কোয়ার মাইনাস হলো ওয়াই স্কোয়ার। এবার আমরা সাজিয়ে নেব। তো দেখো এবার আমরা সাজিয়ে নিচ্ছি সমান সমান। এখানে লিখছি 4x স্কোয়ার প্লাস 9z স্কোয়ার প্লাস 12zx মাইনাস ওয়াই স্কোয়ার। তো এটা হলো অ্যান্সার। তোমরা এই পর্যন্ত রাখতে পারো। ঠিক আছে, 4 দাগের প্রশ্ন দেখো আমি তুলে নিয়েছি 1511 ইন্টু আছে 1489। এটাকে আমরা কিভাবে করব? এটাকে আমরা এভাবে লিখতেই পারি যে 1500 যোগ 11 হয়ে যাবে 1511 ইন্টু আমরা লিখতে পারি 1500 বিয়োগ 11, 1500 থেকে 11 বিয়োগ করলে 1489। তাহলে দেখো এটাকে যদি এ ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সূত্র হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান। দেখো 1500 আছে, 1500 স্কোয়ার মানে দুটো 1500 যদি গুণ করি
15 গুণ করলে হয় 225, আর এখানে হবে 4টা শূন্য। তোমরা গুণ করবে 1500 আর 1500 কত হয় দেখবে, এটাই হবে। ঠিক আছে, কত হয় মাইনাস 11 স্কোয়ার মানে তো আমরা জানি 121 হয়, 2 11 গুণ করলে। এবার আমরা বিয়োগ করব, তাহলে কি আছে 2 2 5, শূন্য আছে 4টা, আর এর থেকে বিয়োগ করবো 121। দেখো 10-এর থেকে 1 গেলে কত হবে, 10-এর থেকে 1 গেলে হবে 9, হাতে থাকবে 1। তাহলে 10-এর থেকে 3 গেলে হবে 7, হাতে থাকবে 1। 10-এর থেকে 2 গেলে হবে 8, আবার হাতের 1 আছে। 10-এর থেকে 1 গেলে 9, 10-এর থেকে 1 গেলে 9, আর 5-এর থেকে 1 গেলে হবে 4, আর এখানে 2 2, তাহলে হবে 2 2 4 9 9 8 7 9। তো এটাই হলো অ্যান্সার। এরপরে দেখো 5-এর দাগে প্রশ্নে আছে a - 2 × a + 2 × a² + 4। তো এটাকে আমরা কিভাবে করব, দেখো আমরা প্রথমেরটাকে যদি a ধরি, তাহলে a - b × a + b এর কার সূত্র হয়, এটা কার সূত্র হয় a - b × a + b, বা a + b × a - b এটা কার সূত্র হয় a² - b² সূত্র। তাহলে a বলতে এই আছে, মাইনাস b বলতে এখানে 2 আছে, তাহলে a² - b² এর সূত্র হলো এটা। আর এটা যা আছে তাই রাখবো a² + 4। তাহলে দেখো এখানে কি হবে, এর মাথায় স্কোয়ার হয়ে যাবে, 2² মানে 4 হয়ে যাবে, আর এখানে যা আছে তাই রাখবো। একই রকমভাবে দেখো এটাকে মাইনাসের আগেরটাকে, এটাকে যদি আমি a ধরি আর এটাকে b ধরি, তাহলে a - b × a + b এটা কার সূত্র a² - b² সূত্র। তাহলে a বলতে স্কোয়ার, এর মাথায় স্কোয়ার, তাহলে a² - b², b বলতে 4, এর মাথায় স্কোয়ার। বুঝলে, a - b × a + b এর সূত্র হয় a² - b²। তাহলে পাওয়ারে পাওয়ার গুণ হবে, তাহলে এর পাওয়ার 4 হয়ে যাবে, মাইনাস 4² মানে হবে 16। তো এটাই হবে অ্যান্সার। 6-এর দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি। তো এই প্রশ্নটা এলোমেলো আছে, এটাকে সাজাতে হবে। তো এটাকে আমরা কিভাবে সাজাবো, দেখো এখানে এই বিটাকে আমরা প্রথমে রাখবো, তারপর আমরা রাখবো এই সিটাকে -c, আর শেষে রাখবো আমরা +a কে। ঠিক আছে, আর এখানে যা আছে আমরা তাই রাখবো, মানে এটা দেখে দেখে এটাকে সাজালাম। এবার দেখো এখানে বি আছে, আর এখান থেকে আমরা মাইনাস কমন নেব, তাহলে মাইনাস কমন নিলে এখানে হবে সি, মাইনাসে প্লাসে হবে -a। পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেট রেখে দিচ্ছি। এবার এখানে দেখো এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট রাখবো, এখানে বি, এটাকে আমরা লিখতে পারি সি - a, তাই তো। তাহলে এই মাইনাসের আগেরটাকে যদি a ধরি আর পরেরটাকে যদি b ধরি, তাহলে a - b × a + b এটা কার সূত্র হয় a - b × a + b সূত্র হয় a² - b² সূত্র হয়। তাহলে a বলতে b, তাহলে a² - b বলতে এখানে c - a তার হোল স্কোয়ার, তাহলে a² - b² সূত্র হলো a - b × a + b। তাহলে সমান সমান, দেখো এই স্কোয়ারটা মাথায় চলে আসবে, তাহলে হয়ে যাবে b² মাইনাস, এটা আবার সূত্র পড়ে যায়, এটা কার সূত্র বলো তো a - b তার হোল স্কোয়ারের সূত্র। এর সূত্রটা কি হয় a² - 2ab + b² হয়। বুঝলে, a বলতে c আর b বলতে a। এর পরের লাইনটা আমি এখানে করছি, সমান সমান b² মাইনাস দিয়ে গুণ করে ব্রেকেট তুলতে হবে, মাইনাসে প্লাসে হবে -c², মাইনাসে হবে +2ca, আবার মাইনাসে প্লাসে হবে -a²। তো এটাই হবে অ্যান্সার। পার্ট 4-এ আমরা বাকি অঙ্কগুলো করব, 13 14 15 16 এই সবগুলো অঙ্ক আমরা পার্ট 4-এ করব। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।